এইখানে আপনি যেটা দেখতেছেন আর কি, এইখান থেকে ডান দিকে যদি যান আপনি তাহলে অষ্টগ্রাম পাবেন, বাম দিকে গেলে হচ্ছে ইটনা। তো আমরা আগে অষ্টগ্রামে যাই, অষ্টগ্রাম থেকে ঘুরে আসি আগে। আজকে স্যাটারডে, তারপরে অনেক ভিড়। এই যে আলপনা এখান থেকে শুরু হয়েছে, যে আলপনা নিয়ে বহুত জল্পনা কল্পনা। এই সেই আলপনা। তো একটু আমি এই যে আসলাম আর কি নৌকা নিয়ে, এটার ব্যাপারে দু একটা কথা বলি। সেটা হচ্ছে আপনি যখন নিকলি থেকে আসবেন তখন নিকলিতে অনেক নৌকা পাবেন, বোট পাবেন। অর্থাৎ এইখানে কোনো আসলে ওইভাবে সিন্ডিকেট নেই যে এত কমে আসবে না, আপনি দরদাম করতে থাকবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ছুটির দিন যদি বাদ দিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য বেটার। কারণ গতকালকে ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। গতকালকে আমাদেরই পরিচিত অনেকে আসছিল, 1000 টাকা পার বাইক, 1000 টাকা দিয়েও আসছে তারা, 800 1000 এইভাবে আসছে। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার আজকে আমরা আসলাম, আজকে আমরা পার বাইক আসলাম 300 টাকা। সো হিউজ ডিফারেন্স। তো যদি চেষ্টা করেন আর কি, যদি ছুটির দিন ছাড়া আসতে পারেন, ইট উইল বি বেটার। এটা একটা বিষয়। আর যাদের একটু ওয়াটার ফোবিয়া আছে, পানি নিয়ে বেশি ভয় পান, তারা না আসাই ভালো। যদিও লাইফ জ্যাকেট থাকে, বাট ইটস নট সাফিসিয়েন্ট আসলে, কারণ মাঝে মাঝে খুব বেশি দুলুনি হয়। আমাদের কলেজে একটু কাঁপে উঠছিল মাঝখানে। তো এইটা একটা বিষয়। আর সময়ের ব্যাপারগুলো সব শুনে নেবেন, কয়টায় তারা ছাড়ে, কটা, আর মাঝির নাম্বার অবশ্যই নিয়ে রাখবেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে নৌকা ঠিক করবেন। আচ্ছা মাহবুব, এই রাস্তা কয় কিলোমিটার? এইটাও 15, ওইটাও 15। এই যে অষ্টগ্রাম 14 কিলোমিটার, রাইট। তাহলে আমরা পুরো 14 কিলোমিটারের রাইড দিব, এরপরে আসে আবার ওইদিকে যাব। তো এই হচ্ছে হাওরের সৌন্দর্য, অবশ্যই অসম্ভব সুন্দর। প্রচণ্ড বাতাস পাবেন এখানে, মন এমনি ভালো হয়ে যাবে। আর যারা মোটর ট্রাভেলার আছে তাদের কাছে অনুরোধ, এখানে আসে ছাপড়িগিরি করিয়েন না, স্মুথলি রাইড করেন, পরিবেশটাকে এনজয় করেন, পরিবেশ নষ্ট করিয়েন না। এই যে, আরে ভাই এমনিতে অনেক পানি, আবার আপনারা কি শুরু করছেন? জোস, জাস্ট অসম। তো জার্নিটা একটু হেক্টিক হলেও আপনি ভালো লাগবে আর কি এখানে আসলে। তবে ছুটির দিনে আসলে প্রচণ্ড ভিড় থাকে আর কি। আজকে শনিবার, তারপরেও মোটামুটি ভিড় আছে, কিন্তু গতকাল হেভি রাশ গেছে। এত পরিমাণ রাশ গেছে গতকালকে, যে বললাম যেটা নৌকার ভাড়াটা। আর যদি আপনি একদম ওয়ার্কিং ডেতে আসতে পারেন, যেমন রবি সোম মঙ্গলবার, কোনো সরকারি ছুটি নেই, তাহলে আরও আরামে আর কি ঘুরতে পারবেন, এবং নৌকার ভাড়া অনেক কম পাবেন, 300 টাকা দিয়ে নৌকা পেয়ে যাবেন। সো এইভাবেই চলতেছে এখানে। পানি সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত থাকে আর কি, তারপরে পানি কমতে কমতে শুকায় যায়, সবুজ হয়ে যায় পুরোটা। তখন পুরোটা আসলে গ্রেজিং ল্যান্ড হয়ে যায়, চারণভূমি হয়ে যায়। এইখানে তখন আশেপাশে গ্রাম থেকে লোকজন তাদের গবাদি পশুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে। দ্বীপবাসিনী, কত সুন্দর লাগতেছে, বাহ। চারিদিকে কিন্তু আবার এই যে ইট দিয়ে কিন্তু বাউন্ডারি দিয়ে দিছে, লক্ষ্য করছেন কিনা? এই পাশেরটা, এই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এ দেয়নি এখনো। তো এইখানে হচ্ছে এই অর্থাৎ অষ্টগ্রাম আর কি, এটা এখানে একটা সম্ভবত ব্যাটেলশিপ সামথিং লাইক দিস, এটা একটা টর্পেডোর ছবি দেখা যাচ্ছে। আর এটা ছিল আই লাভ অষ্টগ্রাম, বাট ভালোবাসা শেষ হয়ে গেছে, ভালোবাসা উঠে চলে গেছে। এখন উষ্টাগ্রাম। আমরা এখন উষ্টা খাইলাম, উষ্টা খাই এখন ব্যাক টু দ্য পিভিলিয়ন, অর্থাৎ মিঠামইন হয়ে ইটনার দিকে যাব নাকি? ইটনা ভাই, এত কাছ থেকে তুললে ভাই, পিছায় 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 পিছায়। আমার ছবি তুললে কি করবেন ভাই? আমার তো যেখানে সেখানে ছবি তুলতে পারবো। তো বিষয়টা হচ্ছে, আপনি দিনাজপুরে আসলেন, লিচু খাই গেলেন না, এটা হয় না আর কি। তো এই কারণেই ভাবলাম যে হাওড়ে যেহেতু আসছি, তো একটু মাছ খাই যাই। তো আমরা এখন আসি অষ্টগ্রামে। তো এখানে একটা হোটেলে, নিরিবিলি একটা হোটেলে, মানে নামই নিরিবিলি আর কি, এখানে একটা হোটেলে বসছি। তো এই মাছ খাচ্ছি, এটা হচ্ছে মিক্সড ছিল কয়েকটা মাছ মিলে, আর এটার নাম কী যে বললো ভুলে গেলাম, হোয়াট এভার। যাই হোক, টেস্টি আছে খাবার। তো এই হচ্ছে অবস্থা, একটু দাঁড়িয়েছিলাম। এইগুলি হচ্ছে গুচ্ছ গুচ্ছ করে ছোট ছোট পাড়ার মতো আছে, এই যে এগুলোতে বর্ষাকালটা তারা এইভাবেই কাটায় আর কি। এই যে সবার বাড়ির সাথে নৌকো আছে। আর গবাদি পশু বলতে হাঁসটাই মূলত দেখতেছি সব জায়গায়, যে হাঁস আছে সব বাড়িতেই মোটামুটি দেখলাম আর কি। ডান পাশে তেমন বাড়ি দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন অষ্টগ্রাম থেকে
ইটনার দিকে যাচ্ছি, অর্থাৎ মিঠামইন হয়ে ইটনার দিকে যাচ্ছি। তো এখানে যারা আসেনি তাদের জানা সুবিধাতে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এখানকার জিওগ্রাফিটা সম্বন্ধে বলি। সেটা হচ্ছে আপনি যদি নিকলি থেকে নৌকায় উঠেন আর কি, তাহলে আপনাকে হচ্ছে মিঠামইনে আনে নামায় দেবে। মিঠামইনের এখানকার শেপটা হচ্ছে এরকম একটা ওয়াইয়ের মতো আর কি। আপনি যদি ওয়াই চিন্তা করেন, ওয়াইয়ের যে নিচের মাথাটা এখানে হচ্ছে মনে করেন মিঠামইন। এরপর আপনি সামনের দিকে আছেন, দুই দিকে দুই মাথা চলে গেলো। আপনি ডান দিকে যখন আসবেন অষ্টগ্রাম, বাম দিকে চলে গেলো ইটনা। কিন্তু আপনি যদি হচ্ছে বাজিতপুর হয়ে আসেন, তখন আপনাকে হচ্ছে ওয়াইয়ের ঠিক জাংশনটাতে নামায় দেবে আর কি, ওই জায়গাটাতে। সুতরাং তখন আবার আপনি তিন দিকে চলে যেতে পারবেন। বাম দিকে চলে গেলে হচ্ছে মিঠামইন, আর একটু সামনে যায় বাম দিকে আগের মতোই আর কি ইটনা, ডান দিকে আবার অষ্টগ্রাম। তো বিষয়টা এরকম আর কি। তো এই রোডটা গেছে আর কি ইটনার দিকে। এটাও মনে হয় সম্ভবত 15 কিলোই, একটু রোড দেখলে বোঝা যাবে। ইটনা 14 কিলো, হ্যাঁ, দুই দিকেই সেম। অর্থাৎ মিঠামইনের যে জাংশনটা এইখান থেকে ইটনার দিকে 15 কিলো, অষ্টগ্রামের দিকে 15 কিলো। আর আলপনাটা করা হয়েছে হচ্ছে অষ্টগ্রামের দিকে, যেটা এটার বিএসপি কত হইতে পারে? এই হ্যাঁ, পাকা রাস্তার উপর তো পায় তো। ওরে তো এখানে একটা জিনিস দেখাই, এই যে ভাইয়ের মিররগুলো ভাঙে গেছে। ভাই কি বুদ্ধি করছে আর কি, স্টক মিররগুলো ভাঙে গেছিলো, তখন উনি এখানে নাট দিয়ে এই যে নাট লাগায় পরে এই মিররটা লাগাইছে আর কি। দুইটাতে একই কাজ করছে। এই যে এইখানেও এই যে দেখেন, নাইস ট্রিক। এটা কি সিএনজি? ও, ওই যে অটো একটা পড়ে গেছে ডান দিকে। হায় 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 হায়, লক ছিল না। একটা কাম হয়েছে একটা। ওই যে ওরি অটো নাকি নামছে যে, ও অটো পড়ে গেছে পানির মধ্যে। যাক, আল্লাহ মাফ করুক। এই যে সরকারি গুরুদয়াল কলেজ। তো এই হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। ওইখানে আসে একটু দাঁড়ালাম, এখানে সে দেখা হবে। ডান সামনেই শহীদ মিনার, আরেকটা মনুমেন্ট আছে, এটা কিসের আই ডোন্ট নো। তো যাক, আমরা আপাতত ডিসিশন নিছি যে আজকে আমরা এদিকে কোথাও থাকবো। তো ওয়েলকাম ব্যাক। আসলে গতকালকে আর কি রাত হয়ে যাওয়াতে, প্লাস একই সাথে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে পরে আর আমি ভিডিও করিনি। লাস্ট দেখছেন গুরুদয়াল কলেজ অর্থাৎ কিশোরগঞ্জে আসলাম আমরা। তো যাই হোক, তার পরবর্তীতে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু ঘটেনি। কিশোরগঞ্জে কিছুক্ষণ ছিলাম, তারপর ওইখান থেকে আমরা রাতের বেলায় ময়মনসিংহ চলে আসি। ময়মনসিংহ চলে আসার পর কৃষি ভার্সিটিতে একটু ঘোরাঘুরি করি, এরপরে ডিনার করে এই রুমে চলে আসি। তো এখানে একটা রুম নিয়েছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এই পর্বটা এখানেই শেষ হচ্ছে, তৃতীয় পর্বটা। তো আশা করছি ভালো লেগেছে, আর আজকে চতুর্থ পর্ব শুরু হবে, আশা করছি দেখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ ভ্রমণিক। আল্লাহ হাফেজ।